बीजेपी जिंदाबाद, भारत माता की, भारत माता की। চমক এসেছিল আগে, আর এবার সেই ইঙ্গিতেই বড়সড় শিলমোহর পড়ল এদিন। আগেই যেটা ঘোষণা হয়েছিল ঠিক তেমনই হলো। পদ্ম শিবিরে যোগ দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। বৃহস্পতিবার অন্যতম বড় দিন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপিতে। বেলা 12:30টায় সল্টলেক বিজেপি কার্যালয়ে পদ্ম শিবিরে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে তার রাজনীতিতে যোগদান করার বক্তব্য সামনে আসার পরই শোরগোল পড়ে গিয়েছিল। অবসরপ্রাপ্ত বিচারপতি নিজেই জানিয়েছেন যে তিনি বিজেপিতে যোগ দেবেন। বলা বাহুল্য, কয়েকদিন আগেই বিজেপির সল্টলেক কার্যালয়ে কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করা কৌস্তব বাগচির যোগদানের পরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন যে 7 তারিখ বড়সড় চমক আসতে চলেছে। আর ঠিক তেমনই হলো। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরপরই শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। এই প্রশ্নেই নানান জল্পনাও তৈরি হয়েছিল। এরই মাঝে বিচারপতির পদ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতির ময়দানে আসার ইচ্ছে প্রকাশ, পরপরে কি তাহলে শুভেন্দুর ইঙ্গিতপূর্ণ মন্তব্য যথাযথ, নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছাড়াও রয়েছে আরো অন্য চমক, নাকি আরও কিছু বাকি রয়েছে? এই প্রশ্ন ঘোরাফেরা করছে। এই প্রশ্নেই সরগরম ভোটের বাংলা। শেষমেশ বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। আর 7ই মার্চ সেই দিনটাই। অভিজিতের বিজেপিতে যোগদান কর্মসূচির মঞ্চে ছিলেন সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক অগ্নিমিত্রা পাল। সুকান্ত এদিন জানান, একজন বিশিষ্ট ব্যক্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি পরিবারে যোগ দিতে চলেছেন। আগামী দিনে বিজেপি তাকে নির্বাচনে এবং অন্যান্য জায়গায় ব্যবহার করবেন। শুভেন্দুর বক্তব্য, আমি এটুকুই বলবো যে রাজ্যের রাজনীতিতে এরকম একজনের প্রয়োজন ছিল। তিনি তার যে লক্ষ্য নিয়ে কাজ করছিলেন তখন তাকে আক্রমণ করা হয়েছে, তার কাজ করার ক্ষমতা কেড়েও নেওয়া হয়েছিল। যোগদানের আগে তিনি অমিত শাহের আশীর্বাদ গ্রহণ করেছেন। পদ্ম শিবিরে যোগ দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, আমি সর্বভারতীয় দলে যোগ দিলাম, এমন একটি দল যার মাথায় নরেন্দ্র মোদী, অমিত শাহরা রয়েছেন। আমি দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। আজ বিশেষ কিছু বলার নেই। আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ থেকে রাজ্যের একটি দুর্নীতিগ্রস্ত দলের বিদায় দেওয়া, যাতে 2026 সালে তারা ক্ষমতায় আসতে না পারে। এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই যাতে শুরু করা যায়, তার জন্যই বিজেপিতে যোগ দিয়েছি। আমাকে যা দায়িত্ব দেওয়া হবে তা পালন করব। আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে, যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ এরকম লোকেরা আছেন। পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন, লিডার অফ দ্য অপোজিশন, স্টেট সেক্রেটারি মঙ্গল পাণ্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারি, যে স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা, তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে, কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন, তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব। আজ আর বিশেষ কিছু বলার নেই, এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। এখানেই শেষ নয়। রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে জানিয়েছেন, তাপস রায় বিজেপিতে যোগ দিয়েছেন। আজ যোগ দিলেন অভিজিৎ। আবার বিজেপিতে শক্তি বৃদ্ধি হলো। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে প্রাক্তন বিচারপতিকে স্বাগত জানাচ্ছি। आज भारतीय जनता पार्टी परिवार में शामिल हो रहे, नरेंद्र मोदी जी के परिवार में शामिल हो रहे पूर्व जस्टिस अभिजीत गंगोपाध्याय जी, भारतीय जनता पार्टी के हमारे सभी प्रदेश के सम्मानित वरिष्ठ नेतागण और आज इस संवाददाता सम्मेलन में उपस्थित सभी मीडिया के साथी, कल भी इस कार्यालय में एक
मिलन कार्यक्रम हुआ था, मिलन समारोह हुआ था, जिसमें तृणमूल कांग्रेस के विधायक तापस राय ने इस्तीफा देकर भारतीय जनता पार्टी की सदस्यता ग्रहण की थी और आज एक बार फिर से भारतीय जनता पार्टी की ताकत और बढ़ी है। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে একের পর এক দলবদল এবং তার সঙ্গে সঙ্গে নয়া যোগদান যেন আরও বেশি লক্ষ্যমাত্রা তৈরি করে দিচ্ছে সমস্ত রাজনৈতিক দলকে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। শায়কদের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।